বালুচিস্তান। শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হতে চলেছে পাকিস্তানের। বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে। নতুন খেলা শুরু বিএলএ। বিএলএ মানে বালুচিস্তানের সংগঠন আর্মি যারা রয়েছে তাদেরকে বলে। তো বিএলএ মুখপাত্র জিয়ান্ত বালুচ জানিয়েছেন, এই সপ্তাহের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে ছিল, শুনবেন ভালো করে, ঠিক তখনই তারা পাকিস্তানের বিরুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলছে। বালুচিস্তানের 51টির বেশি জায়গায় তারা 71টি আক্রমণ চালায়। বালুচিস্তান লিবারেশন আর্মি যারা রয়েছে তারা কিন্তু এই ভারতবর্ষ যে তাদের একটা যুদ্ধ হচ্ছে এটা নিয়ে কিন্তু তারা একটা ফায়দা তুলছে। তারা একটা সুযোগ ভাবছে যে এটাই একটা সুবর্ণ সুযোগ যে পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা করে নেওয়ার, তাদের একটা স্বাধীন দেশ গড়ে ওঠার। এটাই একটা সুবর্ণ সুযোগ। এর জন্য কিন্তু আপনারা মাঝে মাঝে শুনতে পারবেন যে বালুচিস্তান কিন্তু নানা জায়গায় হামলা করছে। ভারত যতটা পাকিস্তানকে ক্ষতি করছে এর থেকে বেশি কিন্তু বালুচিস্তান তার নিজের দেশ পাকিস্তানকে ক্ষতি করে তারা দুজন খণ্ড বিচ্ছিন্ন হয়ে একটা দেশ গঠন করতে চাচ্ছে। তারা নিজেরা স্বাধীন দেশ বানাতে যাচ্ছে, তার নাম হবে বালুচিস্তান। তো তারা একটা ভিডিও পোস্ট করেছেন এবং এই ভিডিওতে কি কি বলছে আপনারা দেখেন। ভিডিওটি দেখার পরে আমি বিস্তারিত আলোচনা করব কি বলছে। তো ভিডিওটি আপনারা প্রথমে দেখেন। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zir Pahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Majid Brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed particularly to attack Chinese officials and its installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. তারা কিন্তু বলে দিল যে তাদের মধ্যে কোনো দেশ যদি হস্তক্ষেপ না করে, তারা প্রেস রিলিজ করে তারা জানিয়ে দিয়েছে তাদের একটা স্বাধীন দেশ চাই। ভারতকে এটাও জানিয়েছে যে তাদেরকে সমর্থন করতে যে যুদ্ধ চলছে ভারত আর পাকিস্তানের মধ্যে, বালুচিস্তানকে তারা সমর্থন যদি করে তাহলে পাকিস্তানকে হারানো খুব সহজ হয়ে যাবে। এটা তারা বলছে যে ইন্ডিয়াকে এই সমর্থনের একটা আর্জি জানিয়েছে, কিন্তু ইন্ডিয়া বলছে সেটা আমাদের মধ্যে পড়ে না, আমাদের লিগাল ইস্যুতে কোনো পড়ে না এটা। তো পাকিস্তান আর বালুচিস্তান এটা একটা দেশের ব্যক্তিগত ম্যাটার, তো এটা তারা যেন নিজেদের দেশের ম্যাটার তারা নিজেরাই সলভ করে নেয়, এটা ভারত কোনো হস্তক্ষেপ করবে না, ভারত সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান একটা দোষারোপ করে যে ভারতের উপরে, ভারত নাকি বালুচিস্তানকে আর্থিক দিক থেকে সমর্থন করে, তাদেরকে ফান্ডিং করে যাতে পাকিস্তানকে তারা ধ্বংস করে, তাদের ক্ষতি করে। এই নিয়ে কিন্তু পাকিস্তান একটা প্রেস কনফারেন্সে
এটা জানিয়েছে, কিন্তু ভারতবর্ষ এটা সবসময় ডিনাই করে থাকে যে ভারত কখনো বালুচিস্তানকে আর্থিক দিক থেকে সমর্থন করে না, যাতে পাকিস্তানের কোনো ক্ষতি হয়। ভারত সবসময় টেররিস্টের বিরুদ্ধে থাকে, টেররিস্টকে ভারত কখনো সমর্থন করে না। টেররিস্ট যেখানেই থাকবে ভারত সেখানে গুলি বর্ষণ করবে, গোলা ফেকবে, তাদের ধ্বংস করবে। ভারত এটা জানিয়েছে। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আরো জানাচ্ছি যে পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হলো বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এক প্রেস বিবৃতিতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করেছে তার অধিকৃত বালুচিস্তানে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই এর ওপর মোট ৭১টি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থির আখ্যা দিয়ে বলেছেন এখানে নতুন একটি রাজনৈতিক ও কৌশলগত ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। এই বিবৃতিতে বিএলএ সরাসরি জানিয়েছে তারা কোনো রাষ্ট্রের পক্ষে নয়, বরং ভবিষ্যতে তারা দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ এবং সক্রিয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। ভালো করে শুনবেন, পাকিস্তানকে অশান্তির অতুরঘর বলল বিএলএ। এই বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসের অতুরঘর বলে কড়া ভাষায় আক্রমণ করছে বিএলএ। তারা সরাসরি আইএসআই, পাকিস্তানের সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদী গোষ্ঠী যেমন লস্কর-ই-তাইবা, জৈশ-এ মোহাম্মদ ও আইএসআইএস এর মধ্যে সম্পর্ক টেনে বলেছে এই দেশটি বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়ানোর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তাদের আরো অভিযোগ, পাকিস্তান সরকারের তরফে শান্তি, যুদ্ধবিরতি বা সৌভ্রাতৃত্বের যে কোনো বক্তব্য তা নিছক চালাকি, যা আসলে এক রণনীতি মাত্র। ভারতের উদ্দেশ্যে এই কড়া বার্তা দিয়ে বিএলএ জানিয়েছে পাকিস্তানের শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করে তার প্রতি কথা রক্তে ভেজা। ৭১টি হামলার দাবি কেন? এটা হলো তারা কেন এটা ৭১টি হামলা করছে এটা নিয়েও তারা বলছে। বিএলএ এর মুখপাত্র জয় হিন্দ বালুচিস্তানে এই সপ্তাহের শুরুতে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে ছিল, ঠিক তখনই তারা পাকিস্তানের বিরুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলেছে। বালুচিস্তান ৫১টিরও বেশি জায়গায় তারা ৭১টি আক্রমণ চালায়। এই হামলাগুলির লক্ষ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়, গোয়েন্দা কেন্দ্র এবং খনিজ পরিবহনের গাড়ি। তাদের দাবি এই হামলার উদ্দেশ্য শুধু ধ্বংসই নয়, বরং পরবর্তী বৃহত্তর যুদ্ধের প্রস্তুতির একটি অংশ, যেখানে পাকিস্তানি সেনার মাঠের উপস্থিতি, প্রস্তুতি ও প্রতিরক্ষা শক্তিকে যাচাই করা হয়েছে। তো ভারতের জন্য যে বালুচিস্তান বিএলএ তারা বার্তাটা দিয়েছেন, কি বার্তা দিয়েছেন আমি আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। এই পরিস্থিতিতে ভারত সতর্ক করলো বালুচিস্তান পাকিস্তানের একটি সংবেদনশীল অঞ্চল এবং সেখানকার ঘটনা ভারত পাক সম্পর্কের প্রভাব ফেলে। বিএলএ যেভাবে পাকিস্তান শান্তির বার্তাকে চক্রান্ত বলে, তা ভারতের জন্য এক তাৎপর্যপূর্ণ সতর্ক বার্তা। পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে একঘরে করার কূটনৈতিক চেষ্টার ভারত এই প্রসঙ্গে কাজে লাগাতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতি ক্রমশ জটিল হচ্ছে। পাকিস্তানের ভেতরে সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ ও সামরিক আধিপত্যের বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হচ্ছে তা শুধু পাক ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। বালুচ লিবারেশন আর্মির বার্তা থেকে এটা স্পষ্ট, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নতুন করে এক খেলা শুরু হতে চলেছে, যার প্রভাব পড়বে ভারতের উপরেও। তো আপনাদের যেটা বললাম আমি আগে, সেটাই বালুচিস্তান ভারতকে বলছে যে আর্থিক দিক থেকে সহযোগিতা করতে। আর কথা আপনাদের মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে যে বালুচিস্তান আর পাকিস্তানের মধ্যে, তারা তো এক দেশ, একটা দেশ, ভূখণ্ডের মধ্যে একই দেশ, তো তাদের মধ্যে এরকম সিচুয়েশনের মধ্যে একটা যুদ্ধ, ভারত আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে এই বালুচিস্তান আর পাকিস্তানের কেন এরকম একটা সংঘর্ষ হচ্ছে? তাদের কেন এরকম ঝগড়া ঝামেলা, একটা যুদ্ধের পরিস্থিতি ঘটে আসছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে তাদের মধ্যে এই সংঘর্ষ কেন। তো পাকিস্তান যে রয়েছে, তিনি
তার ওখানে রিজার্ভ কিছুই নেই, যে খনিজ সম্পদ সেরকম কিছুই নেই। বালুচিস্তানে কিন্তু সেটা পরিপূর্ণভাবে ভরপুর রয়েছে। পাকিস্তানে যা রয়েছে ওর থেকে অনেক গুণ বেশি বালুচিস্তানে রয়েছে। সেটা তো ঠিক কথা, আপনারা বলবেন যে বালুচিস্তানে তো রয়েছে তো কি হয়েছে, পাকিস্তান বালুচিস্তান তো একই দেশ, পাকিস্তানের মধ্যেই পড়ে, তো তাদের মধ্যে কেন এরকম ঝামেলা হবে? ঝামেলাটা তো এখানেই, যেখানে বালুচিস্তানের কাছে এত খনিজ সম্পদ রয়েছে, তো তারা কিন্তু তার কোনো ফায়দা পায় না, তারা তার কোনো আর্থিক দিক থেকে সাহায্য পায় না। তাদের ওখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করে সেই পাকিস্তানের মধ্যে ডেভেলপমেন্টে তারা কাজে লাগাচ্ছে। বালুচিস্তানের যারা লোক রয়েছে তাদেরকে কোনো আর্থিক দিক থেকে সহায়তা করা হয় না। তো তাদের খনিজ সম্পদ ব্যবহার করে তাদের উপরেই কোনো খরচা না করে পাকিস্তানে লাহোর, করাচি এগুলো জায়গায় তারা ডেভেলপমেন্ট করছে। এটা তো একটা তাদের জন্য একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে এটা কি হচ্ছে, আমাদের এখান থেকে খনিজ সম্পদ উঠিয়ে উত্তোলন করে তাদের ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তো তাদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে, যে অনেক আগের থেকে এটা ক্ষোভ প্রকাশ হচ্ছিল যে এটা হলো চলবে না, এটা করা হবে না। তো তা সত্ত্বেও সেখানকার যে প্রধানমন্ত্রী রয়েছে, তাদের আর্মি, আইএসআই রয়েছে, তারা কিন্তু এটা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেয়। তো এটা নিয়েই তারা একটা বিক্ষোভ করতে করতে এখন সেই যুদ্ধের পরিস্থিতিতে এসে পড়ছে। তো এই যুদ্ধে এখন বালুচিস্তান বলছে যে আমাদের একটা নিজস্ব দেশ হবে, আমরা স্বাধীন দেশ আমরা ঘোষণা করে দিলাম, আমরা প্রেস রিলিজ করে দিলাম। তো এখন তারা নাচানাচি করছে সেখানে, তারা বলছে যে পাকিস্তানের এখানে কোনো অধিকার নেই, পাকিস্তান আসলে তাদের উড়িয়ে দিবে। তাদের ওখানে পাকিস্তানের ঝান্ডা পর্যন্ত ওড়াচ্ছে না, ঝান্ডা পর্যন্ত ওখানে লাগানো যাচ্ছে না, পাকিস্তানের পতাকা ওখানে এখন নেই। এখন বালুচিস্তানের নিজস্ব ফ্ল্যাগ ওখানে রয়েছে। এখন পাকিস্তান আর বালুচিস্তান এখন কি সিদ্ধান্ত নিবে না নিবে সেটা ভবিষ্যতে আমরা দেখতেই পারবো। আর যা হবে আপনাদেরকে আমি জানাবো। তো আপনাদের এই নিয়ে কি মন্তব্য রয়েছে না রয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যা বলবো সব স্পষ্ট বলবো।